বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত রকম টিপস সহ মাপ সহ গুড়ের পায়েস। শীতের শেষে আরও একবার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই নলের গুড়ের অসম্ভব লোভনীয় পায়েস রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গুড়ের পায়েসের রেসিপি। বন্ধুরা, পায়েসের জন্য অবশ্যই সবার প্রথমে দুধের প্রয়োজন। এখানে আমি 1.5 লিটার দুধ খুব ভালোভাবে ঘন করে জাল করে রেখেছিলাম। এবার এই দুধটাকে ভালোভাবে গরম করে নিতে হবে 2 থেকে 3 বার উতলিয়ে উতলিয়ে। আর দেখুন, আমি এখানে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। 150 গ্রাম গোবিন্দভোগ চাল আমি 1.5 কিলো দুধে ব্যবহার করব। আর 1.5 কিলো দুধে 150 গ্রাম চাল দিলে কিন্তু আপনার পায়েসটা একেবারে ঠিক হবে। আপনারা যদি 1.5 কিলো দুধে 1 পা মতন চাল দিতে যান তাহলে পায়েসটা কিন্তু একেবারে ভাত হয়ে যাবে। এবার দেখুন, এই চালটাকে আমি বাটার দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই চালটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রোদ্রুতে শুকিয়ে রেখেছিলাম, তাই এখন আর কোনোভাবে ধোয়ার দরকার নেই। আর বাটার দিয়ে এইভাবে চালটাকে মেখে নিলে কোনোভাবেই পায়েসটা দলা পেকে যাবে না, একেবারে একটা একটা থেকে যাবে। এবার দেখুন, দুধটাকে আমি উতলে উতলে জাল করে নিয়েছি। এবারে এই দুধ থেকে আমি 500 গ্রাম দুধ উঠিয়ে রেখে দেব। এই 500 গ্রাম দুধটা আমি পায়েসে পরে ব্যবহার করব। এবারে আমি 1 কিলো দুধে আমি এই পায়েসের চালটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই যে 500 গ্রাম দুধ, এটা আমি পরে ব্যবহার করব। আর এবারে আমি 1 কিলো দুধে 150 গ্রাম চাল দিয়ে দিলাম। 150 গ্রাম চাল 1 কিলো দুধে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচকে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে চালটাকে ফুটিয়ে নিতে হবে। কোনোভাবেই গ্যাসের আঁচকে ফুল আঁচে বা হাই ফ্লেমে রেখে দেবেন না, তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে আর চালটা কোনোভাবে সেদ্ধ হতে চাইবে না। এবার দেখুন, আমি এখানে 10 মিনিট পর ফিরে এসেছি। চালটা এখানে আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর পায়েসের চালটা একেবারে ফোটালেও কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না। এখানে আমার চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কোনো রকম কিন্তু আঁশ বা শক্ত ভাবটা নেই, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব মিষ্টি। মিষ্টি দেওয়ার পর চালটা কিন্তু আর কোনোভাবেই গলে যাবে না। মিষ্টির মাপটাও আমি এখানে বলে দিচ্ছি। যে বাটিতে আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি। মানে 150 গ্রাম চালে আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। তাতেই কিন্তু আপনার পায়েসের মিষ্টির পরিমাপটা একেবারে ঠিকঠাক হবে। যদি আপনারা মিষ্টির পরিমাণটা কেউ বেশি খেয়ে থাকেন তাহলে আরও 150 গ্রাম পরিমাণে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এবার চিনির সঙ্গে পায়েসটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনিটা দেওয়ার পর অনেকটাই জল ছেড়ে দেবে। আর জল ছেড়ে দেওয়ার পর চিনির জলের সঙ্গে পায়েসটাকে আরও 5 থেকে 10 মিনিটের মতন গ্যাসের আঁচকে লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। এবারে দেখুন, আমি কড়া একটা বসিয়ে দিয়েছি এক পাশে। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। বাটারটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট ফ্রাই করে নেব। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কাজু। কাজুগুলোকে মিডিল বরাবর ফাটিয়ে নিয়েছি। এবার কাজুটাকে এখানে আমি গোল্ডেন ব্রাউন করে রোস্ট করে নিচ্ছি। যখন এটা হালকা ফ্রাই হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কয়েকটি কিশমিশ। কিশমিশগুলোকেও কাজুর সঙ্গে এবারে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কিশমিশগুলো ভেজে যাতে একেবারে ফুলে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন, এই অবস্থায় এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। আর এদিকেও দেখুন, পায়েসটাও খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর খুব সুন্দর কিন্তু দুধ থেকে মালাই হয়ে গেছে আর পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দেব। পুরো দুধটাই আমি এখানে দিয়ে দেব। আরও আমি দুধটা দেওয়ার পর আমি এখানে আরও
5 মিনিটের মতন পায়েসটাকে জাল করে নেব। বন্ধুরা, পায়েসটা যত বেশি জাল করবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর দেখুন আমার এখানে দুধের পরিমাণটা কতটা পরিমাণে ছিল। এখানে আমি 1.5 কিলো দুধটাকে জাল করে করে পুরোটাই 1 কিলোতে বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আর পায়েসটা একেবারে মালাইয়ের মতন করে তৈরি করে নিচ্ছি। এবার দেখুন দুধটা দেওয়ার পর কিছুটা সময় জাল করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এবার কাজু কিশমিশটাকেও পুরো পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। এতে পায়েসটা খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও দারুণ আসবে। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন, তবে আমার বাড়িতে বাচ্চারা এলাচ গুঁড়ো পছন্দ না করাতে আমি এখানে এলাচ গুঁড়োটা দিচ্ছি না। তো বন্ধুরা, এখানে কিন্তু চিনির পায়েস একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব। বন্ধুরা, আমি যেহেতু গুড়ের পায়েস বানাবো এর জন্য এখানে আমি 150 গ্রাম গুড় নিয়েছি। এবার এই গুড়টাকে পায়েসের মধ্যে দিতে হবে। তবে পায়েসের মধ্যে দেওয়ার আগে গুড়টাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এর জন্য গ্যাসের ওপরে আমি একটা পাত্র বসিয়ে তাতে 150 গ্রাম গুড় দিয়ে দিলাম। আর গুড়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের আঁচকে লোতে রেখে গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এইভাবে গুড়টাকে গলিয়ে জাল করে নিলে, জাল করে পায়েসের মধ্যে দিলে কোনো রকম পায়েস থেকে গুড়ের কাঁচা গন্ধ আসে না। আর দুধটা কিন্তু ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না। পায়েসটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এই যে গুড়টাকে আমি জাল করে নিচ্ছি, হালকা একটু তারের মতন অবস্থায় এলেই গ্যাস বন্ধ করে দিতে হবে। আর এই অবস্থায় গুড়ের মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার চলে এসেছি পায়েসের এখানে। পায়েসটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি এই গুড়ের মিশ্রণটা পায়েসের মধ্যে ঢেলে দেব। এইভাবে গুড় গলিয়ে পায়েসের মধ্যে দিলে কোনোভাবেই দুধ ফেটে যাবে না। আর পায়েসের কালারটাও হবে খুব সুন্দর, আর গন্ধেও হবে একেবারে ভরপুর। একবার হলেও এইভাবে আপনারা গুড়ের পায়েস বাড়িতে বানিয়ে দেখবেন। আর পায়েসের কালারটা কিন্তু দারুণ আসবে, আর কোনোভাবে দুধ ফেটে যাবে না, আমি গ্যারান্টি সহ আপনাদের বলে দিচ্ছি। খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এবার দেখুন পুরোপুরিভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি পায়েসটা দেখাচ্ছি। আর এই অবস্থায় কিন্তু গ্যাস বন্ধ আছে, গ্যাস কোনোভাবেই জ্বালানো যাবে না। তো রেডি হয়ে গেল আজকের এই গুড়ের পায়েস। তাহলে বন্ধুরা, আপনারা যদি গুড়ের পায়েস কেউ পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন। আর আমার পদ্ধতিতে যদি কেউ বাড়িতে এই গুড়ের পায়েস বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে অসম্ভব লোভনীয় হয় এই গুড়ের পায়েস। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।